পারস্য উপসাগরের আকাশে তখন নেমে এসেছে গভীর রাত। চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালেই নাকি এগিয়ে যাচ্ছিল ইরানের যুদ্ধ বিমান। সবচেয়ে অবাক করা বিষয়, আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি জিপিএস, রেডিও যোগাযোগ কিংবা ডিজিটাল নেভিগেশন ব্যবস্থার উপর নির্ভর না করেই এই অভিযান পরিচালনার দাবি করেছে ইরান। দাবিটি সত্য হলে এটি শুধু একটি সামরিক হামলার ঘটনা নয়, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ ব্যবস্থার বিরুদ্ধে এক অভিনব কৌশলের উদাহরণও হতে পারে। ইরানের বিমান বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফরির বক্তব্য উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে ইরানি যুদ্ধ বিমানগুলো অত্যন্ত সীমিত প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এমনকি সাধারণ কাগজের ম্যাপ ও মৌলিক নেভিগেশন পদ্ধতি ব্যবহারের কথাও বলা হয়েছে। ঘটনার সময় হিসেবে উল্লেখ করা হচ্ছে 2 মার্চের রাত। ইরানের সিরাজের একটি বিমান ঘাঁটি থেকে কয়েকটি SU-24 যুদ্ধ বিমান উড্ডয়ন করে বলে দাবি করা হয়েছে। একই সময়ে পারস্য উপসাগরের অন্য প্রান্তে ইরানের F-5 যুদ্ধ বিমান কুয়েতের একটি মার্কিন সামরিক স্থাপনার দিকে অগ্রসর হয়েছিল, এমন দাবিও সামনে এসেছে। এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল যোগাযোগ ব্যবস্থা। দাবি অনুযায়ী যুদ্ধ বিমানগুলোর রেডিও যোগাযোগ সীমিত বা বন্ধ রাখা হয়েছিল, ফলে প্রচলিত ইলেকট্রনিক সিগন্যালের উপস্থিতিও কমে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটি বিমানকে শনাক্ত করতে রাডার, স্যাটেলাইট, ডেটা লিঙ্ক এবং বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়, সেখানে এই ধরনের নীরব কৌশল প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইরানের এসব বক্তব্যের সবগুলো দাবি স্বাধীনভাবেই যাচাই করা হয়েছে, এমন প্রমাণ প্রকাশ্যে নেই। বিশেষ করে হামলার পুরো পথ, ব্যবহৃত নেভিগেশন ব্যবস্থা এবং প্রতিপক্ষের রাডার কতটা বিভ্রান্ত হয়েছিল, এসব বিষয়ে আলাদা স্বাধীন প্রমাণ প্রয়োজন। তবে কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ব্যবস্থাপনা, তাই এই ঘাঁটিকে লক্ষ্য করে যে কোনো হামলার দাবি স্বাভাবিকভাবেই বড় ধরনের সামরিক ও কৌশলগত বার্তা বহন করে। এরপর সামনে আসে আরও একটি বিস্ফোরক দাবি। কুয়েতে ইরানি হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হয়ে বন্ধুসুলভ আগুন বা ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছিল। এমন দাবি সত্য হলে তা অত্যন্ত গুরুতর বিষয়, কারণ যুদ্ধক্ষেত্রে নিজের মিত্রবাহিনীর বিমানকে ভুল করে গুলি করে ভূপাতিত করা মানে শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং শনাক্তকরণ ও কমান্ড ব্যবস্থার বড় ধরনের দুর্বলতাও প্রকাশ পাওয়া। তবে এই দাবির ক্ষেত্রেও স্বাধীন যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ইরানি সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে এই অভিযানকে নিজেদের বিমান বাহিনীর সক্ষমতার বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। তাদের বক্তব্যের মূল বার্তা হলো, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান এমন কিছু যুদ্ধ কৌশল তৈরি করেছে যা প্রচলিত সামরিক হিসাবকে অপ্রত্যাশিতভাবে বদলে দিতে পারে। আর এখানেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, আধুনিক যুদ্ধ কি এখন শুধু উন্নত প্রযুক্তির ওপর নির্ভর করবে, নাকি প্রযুক্তির পাশাপাশি কৌশল, প্রশিক্ষণ, নেভিগেশন দক্ষতা এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষমতাও যুদ্ধের ফলাফল নির্ধারণ করতে পারে? ইরানের দাবি সত্য হোক কিংবা প্রচারণার অংশ হোক, এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনছে। কারণ ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে নয়, বরং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে কিভাবে কৌশলে পরিণত করা যায় সেটিও দেখাতে চাইছে। আর যদি সত্যি আধুনিক নজরদারি ব্যবস্থার চোখ এড়িয়ে কোনো বিমান হামলা পরিচালনা করা সম্ভব হয়ে থাকে, তাহলে ভবিষ্যতের যুদ্ধের জন্য এর শিক্ষা আরও বড়। কারণ যুদ্ধের ময়দানে কখনো কখনো সবচেয়ে বড় অস্ত্র শুধু শক্তিশালী প্রযুক্তি নয়, বরং এমন একটি কৌশল যা প্রতিপক্ষ কখনো কল্পনাই করেনি।